হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো এগ দো পেঁয়াজা। পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা একদমই স্কিপ করো না। তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। এখানে আমি 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার চলো ডিমগুলোকে একটু ভাজা করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটুখানি নুন। এবার আমি ডিমগুলোকে ভাজা করে নেব। তা দেখো, ডিমগুলোকে আমি কিন্তু খুব বেশি ভাজা করব না। আমি একটু হালকা করে ডিম ভাজাটা পছন্দ করি, তাই জন্য আমি একটু কম ভাজা করে নিচ্ছি। তোমরা যদি চাও একটু কড়া করে ভাজা করবে, তাহলে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু করে নিতে পারো। আর এখানে ডিম ভাজাটা তুলে নিলাম, দিয়ে দিলাম আরও 1 চামচি মতন সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম আমি 2খানা পেঁয়াজ আর একটা টমেটো, একটু মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপরে এটাকে এর মধ্যে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো, ঝালটা যে যেমন খাও তেমনই দেবে। এটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচি মতন জিরে গুঁড়ো আর 1/2 চা চামচি মতন ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে স্বাদ মতো নুন। সব মশলাই আমি এর মধ্যেই অ্যাড করে নিচ্ছি, দেখতেই পেলে। তারপরে দেখো, এটাকে একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি 2 চামচি মতন টক দইও দিয়ে দেবো। আর এই 2 চামচি টক দই দিলাম। তা টক দইটা দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে, যাতে দইটা ফেটে না যায়। তা একদমই খুব তাড়াতাড়ি করে নাড়া দিয়ে তারপরে নামিয়ে, এটা একটু নামিয়ে রেখে ঠান্ডা করে তারপরে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এখানে আরও একটা ছোট প্যান বসিয়ে দিলাম। তারপরেই আমি দিয়ে দিলাম 1 চামচি মতন ঘি, বড় চামচির 1 চামচি ঘি দিয়েছি। তারপরে এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো একটু কিউব করে কেটে রেখেছি, এটা একটু হালকা সটে করে নেব। খুব বেশি ভাজা কিন্তু করব না, একদমই হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, এরকমভাবে সটে করে নেব। তো এটাও হয়ে গেল। এবার বসিয়ে দিলাম আবারও প্যানটা, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা বানাচ্ছি, তবে সর্ষের তেলেই বেশি ভালো লাগবে এই রান্নাটা। তোমরা যদি রিফাইন তেলে বানাও তাহলে সেটাও বানাতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দেখো 2 চামচি মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যখন দেবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বা একটু লালচে লালচে, এই যে দেখো একটু লাল লাল হয়ে গেছে, তা মানে পুরো রসুনের পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে। তা এদিকে দিয়ে দিলাম আমি 1 চামচি মতন রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই কাশ্মীরি রেড চিলি পাউডার না একটু তেলের মধ্যে দিলে রঙটা আরও সুন্দর আসে। এমনিতে তো রঙ ভালো আসেই, তবে হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে যেন লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রঙটা একদমই খারাপ হয়ে যাবে। তারপরেই দিয়ে দিলাম ওই মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ডিমগুলোকে দেওয়ার পরেই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। বাড়িতে কোনো গেস্ট আসলে খুব চটজলদি কিন্তু রান্নাটা করে নিতেই পারো, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এমনি ডিমের ঝোল, ডিম কষা তো অনেক খেয়েছো, একবার এইভাবে ডিমের দো পেঁয়াজা বানিয়ে নিও বাড়িতে, একবার খেয়ে দেখো, দারুণ টেস্ট হয় কিন্তু। তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি একটুখানি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম জল, একদমই সামান্য জল দিয়েছি, তবে নুনটা একটু কম লাগছিলো, আমি আবারও পরে নুনটা অ্যাড করলাম। রান্নাটা আমার হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার। তা দেখলে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। হ্যাঁ, ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, তা একদমই খুব তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিলে তোমার 15 মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু কমপ্লিট। এইভাবে বাড়িতে বানিয়ে নাও, বাড়িতে কোনো গেস্ট আসলে যে কোনো ভাত, রুটি বা রাইস বা পোলাও যার সাথেই খাও না কেন খুব সুন্দর লাগবে খেতে। সবশেষে এই যে আমি ওই যে পেঁয়াজটা, ঘিতে পেঁয়াজ টমেটোটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। সবশেষে এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তো চলো এবার একটু সার্ভ করে নিই সার্ভিং বলে। এবার নিয়ে নিলাম একটা সার্ভিং বোল, তার মধ্যে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি।
দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বাড়িতে বানিও এইভাবে, দেখবে কতটা টেস্টি হয়। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর যদি তোমাদের অন্য কোনো রান্না দেখতে ইচ্ছে করে অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতন আমি রান্নাগুলো দেখানোর। তাহলে চলো, কেমন লাগছে দেখো, এইভাবে বানিয়ে নাও। অবশ্যই আমাকে কমেন্ট করো না করো, তোমরা আমার এই রেসিপিগুলো ফলো করে বাড়িতে বানাও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।